কই গো, কই গেলে? ও মা, তুমি এই সময় বাড়িতে চলে এলে যে? কিছু হয়েছে নাকি? আরে আমার শরীর ঠিকই আছে, কিন্তু বাজারে আজ তেমন কেউ নেই গো, তাই কোনো জুতাও সেলাই করা হয়নি। আসলে বাজারে অনেক কম দামে এখন নতুন জুতো কিনতে পাওয়া যায়, তাই জুতো ছিঁড়ে গেলে মানুষ সেলাই না করিয়ে কম টাকায় নতুন জুতো কিনে ফেলছে। আর গত 3 দিন হলো একটা জুতাও সেলাই করতে পারিনি। এভাবে চলতে থাকলে বাড়ির খরচ কেমন করে চালাবো? জমানো যে কয়টা টাকা ছিল সেগুলোও তো প্রায় শেষের দিকে। এগুলো চিন্তা করেই মনটা খারাপ হয়ে গেল, তাই আজ তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর এসেই যখন পড়েছো, যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ঘরে এসো, তোমাকে কিছু খেতে দেই। আর খেতে খেতে আলোচনা করে নতুন কোনো কাজ বের করা যাবে। আচ্ছা আচ্ছা, যাচ্ছি আমি। আমারও অনেক ক্ষুধা পেয়েছে। আহ, পেঁয়াজিগুলো তো অনেক ভালো হয়েছে। বলতেই হয় তোমার হাতে আসলে জাদু আছে। আচ্ছা শোনো না, বলছিলাম কি, তুমি তো পেঁয়াজির ব্যবসাটাও করতে পারো। কথাটা তো মন্দ বলনি, কিন্তু বাজারে তো করিম আগে থেকেই পেঁয়াজির ব্যবসা করে। ওর দোকান ছেড়ে কি মানুষ আমার কাছ থেকে পেঁয়াজি নেবে? আরে নিবে নিবে, করিমের চেয়ে তোমার পেঁয়াজি ভালো হলে সবাই তোমার কাছে থেকেই নিবে। দেখো, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না। আচ্ছা, তুমি যখন বলছো তাহলে পরশুদিন থেকেই শুরু করব, কি বলো? তুমি পেঁয়াজি বানিয়ে রেখো।